শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে। আমেরিকার ইহুদিরাও যা করে নাই, ইরানের শিয়ারা তা করেছে। ইরান কি সমস্যা, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে কেন তাদের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়ে আছে? ইরান রাষ্ট্র হিসাবে কি অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকে, অন্যান্য মুসলিমদেরকে কি তারা সে মুসলমান হিসাবে দেখে, নাকি তাদের শত্রু হিসাবে দেখে? যদি শত্রু হিসাবে নাই দেখে, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান সহ এই সমস্ত কান্ট্রিগুলা, দেশগুলা কেন ইরানের পাশে এখন দাঁড়াচ্ছে না? আসলে এর ভিতরে এক গভীর রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। আমাদের মধ্যে যে সমস্ত বিজ্ঞ আলেমগণ আছেন তারা অবশ্যই জানেন। এর মধ্যে থেকে আজকে আমি হজরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী এবং মরহুম হজরত মাওলানা লুৎফুর রহমানের আমি দুইটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই দুইটা ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন মুসলমান রাষ্ট্রগুলো ইরানের পাশে এখন কেন নাই, তারা কেন ইরানের পাশে যাইতে চাচ্ছে না, এটা রহস্যটা কি। এই দুইটা ভিডিও যদি, এই দুইটা মানুষের বক্তব্য যদি আপনি শুনেন, অবশ্যই আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রথমেই হজরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব থেকে আমরা শুনে আসি। শিয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আহলুত তাশাইয়্যু কোবরা, বড় শিয়া। আরেক দল আহলুত তাশাইয়্যু সোগরা, ছোট শিয়া। এমনি তারা ভাগ হয়েছে 12টা। কয়টা? কিন্তু আকীদার দিক দিয়ে দুই প্রকার, একটা বড় শিয়া আর একটা ছোট শিয়া। যারা বড় শিয়া, যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন, আমি কিছু তথ্য দিই। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেপেছে। ওই কোরআনে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। কি নাম? আল্লাহর কোরআনে ওলায়া নামে সূরা আছে। সেটা কোন সূরা জানেন? সূরা আল-নাসরা। ওরা একটা আয়াত ঢুকাইছে বড় শিয়ারা। শোনেন আমি বলি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ বলবেন। এই যে হযরত আলীর শানে একটা আয়াত ঢুকাইলো, এটা কি কোরআনে আছে? কোরআনে যারা বাড়ায় কমায় তারা মুসলমান না কাফের? আহলুত তাশাইয়্যু কুবরা বা বড় শিয়াদের আকীদা যে তারা যদি কোনোদিন ইরান থেকে মক্কা জয় করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার কবরে দোররা মারবে। আমার আম্মা জান আয়েশার শানে আল্লাহ সূরা নূর নাজিল করলেন। সুবহানাল্লাহ। সূরা নূর নাম দিয়ে আল্লাহ প্রমাণ করলেন হযরত আয়েশা যার বাইরেও নূর ভিতরেও নূর। সুবহানাল্লাহ। সে আয়েশার শানে এত বড় গুস্তাখি করে যে বড় শিয়ারা, তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। তিন, বড় শিয়া যারা, তাদের আকীদার কিতাব উসুলে কাফিতে তারা লিখেছে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আলী ছাড়া বাকি সব সাহাবী কাফের মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সেই বড় শিয়াদের তাদের মুসলমান হওয়ার সুযোগ আছে? তারা কি জোরে কোন কাফের? আমারে তো দোষ দেন, আব্বাসী কথায় কথায় কাফের বলে, এখন আপনারাও তো বললেন। হ্যাঁ, রইল ছোট শিয়া, তাদেরকে আমরা কাফের বলি না, বেদাতি বলি। ছোট শিয়ারা আমাদের মতে কোরআন হাদিস পুরা মানে, কোন সাহাবীকে গালি দেয় না, সকল সাহাবীকে মুমিন ও জান্নাতি মনে করে, শুধু হযরত আলীকে আবু বকর, ওমর, ওসমানের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এতে আমরা তাদের কাফের বলতে। যে শিয়া সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল হইল এই ইরান, তাইলে এই মুসলিম সুন্নি অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কি মতপার্থক্য, এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণটাই কি এই শিয়া সুন্নির বিষয়টা, নাকি অন্য কিছু এর মধ্যে লুকিয়ে আছে? একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে, শুনছেন? হুতিদের উপর। কেন করছে ভাই? কারণটা কি খুঁজছেন কোনোদিন? শুধু গালিগালাজ করেন, বিন সালমান মুসলমান মারতেছে। কেন করছে? ইয়ামান দুই ভাগে বিভক্ত। হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে,
এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হাদি। তিনি একজন সুন্নি মুসলিম। ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে। তিনি এখন থাকেন সৌদি আরবে। তো আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে ইয়ামানের মতো একটা আরবি দেশ, মুসলিম দেশ রাষ্ট্র ক্ষমতায় শিয়ারা যাক। এটা কি চাওয়া উচিত হবে? এজন্যই হুতিদেরকে দমন করা হয়েছে। 3, আপনারা জানেন 2014 সালে বাহরাইনে শিয়ারা আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছে। কোথায়? বাহরাইনে। তখন সৌদি আরবের রয়্যাল ফোর্স যে বাহরাইনের শাসককে রক্ষা করছে, সুন্নিদের হাতে এখন পর্যন্ত বাহরাইন আছে। আসেন, হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে। তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে। কেন? এটা কি বৈধ কাজ? সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন মারবে? ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে, সিরিয়ার পাশেই তো ইসরায়েল। তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে 1400 মাইল দূরে ইসরায়েল, ইয়ামান থেকে সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি সৌদি আরব জড়ায় যাক। তাহলে সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি? আজকে যে ইসলাম কান্ট্রিগুলা এই ইরানের পাশে যাচ্ছে না, ইরানের বড় ধরনের গাদ্দারি আছে। আমরা যদি সাদ্দাম হোসেনের আমলের কথা জানি তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার ভাবে যে ইরান ও সুন্নি অধ্যুষিত দেশগুলোর সাথে কিভাবে তারা গাদ্দারি করে। আমরা শুনে আসি হুজুরের মুখ থেকে। ওরা যে কোনো সময় গাদ্দারি করতে পারে। এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কুর্দিদেরকে খেপাইছে, আমেরিকাকে ডেকে আনছে, ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দী করছে। মধ্যপ্রাচ্যের সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন, সুন্নি নেতা। ইরানের শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে। ঈদের দিন তাকে ফাঁসি দিছে। কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে। আমেরিকার ইহুদিরাও যা করে নাই, ইরানের শিয়ারা তা করেছে, ইরাকের শিয়ারা তা করেছে। তারা মুসলমানের বন্ধু হইতে পারে না। মাওলানা আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এরপরও ইরানকে সাধুবাদ জানাচ্ছে যে যে কাজগুলো তারা করতেছে। ইতিমধ্যে হামাসের পক্ষ নিয়ে তারা যতটুকু পারছে লড়াই করেছে। তাদের প্রধান শত্রু এই দেশটাকে নিয়ে তারা এখন পর্যন্ত লড়াই করে চলে যাচ্ছে। এই জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য হুজুর তাই দিছেন। দেখুন ওনার মুখ থেকে শুনুন। তারপরও আমার কথা, যতটুকু করে আমরা সাধুবাদ জানাই ইরানকে, কিন্তু অতিরিক্ত মারহাবা ব্যবহার সুযোগ নাই। এতক্ষণ আমরা হযরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বিভিন্ন বিশ্লেষণগুলো শুনলাম। এখন মরহুম হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের এই ইরান সম্পর্কে ওনার একটা পজিটিভ ধারণা আছে। সেই পজিটিভ ধারণাটা কি সেটা আমরা একটু শুনে আসি। ইরান তাদেরকে কেউ শিয়া টিয়া এগুলা বলে টলে নক আউট করে দেয়। আমরা যে সুন্নি মুসলমান, আমাদের মধ্যে বোধহয় ফাসেক নাই, জালেম নাই, 2 নম্বর নাই, শিয়াগো মধ্যে এটা আছে, এটা থাকবে। যে মক্কাতে নবীজির বাড়ি, সেই মক্কাতেই কিন্তু আবু জাহেলেরও বাড়ি। যেই মিশরে মুসা আলাইহিস সালামের জন্ম, সেখানে ফেরাউনের বাড়ি। তাহলে বুঝা গেল সব যুগে 2টা শক্তি ছিল, একটা নেগেটিভ, একটা পজিটিভ। সব যুগে, এই যুগে বোধহয় নাই। পরিশেষে আমি আপনার উদ্দেশ্যে বলবো, দেখুন আমরা মুসলিম, প্রত্যেক শিয়া বলেন, সুন্নি বলেন, কুর্দি বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকের মধ্যে ভালো মন্দ আছে। অবশ্যই আমরা মুসলিম দেশগুলার এই ক্লান্তি সময়ে আমরা খারাপের দিকে না তাকাইয়া যারা মুসলমান হিসাবে আছে অন্ততপক্ষে তাদের দিকে তাকাইয়া, এখন যারা মরতেছে সবাই কি খারাপ শিয়া মরতেছে? সবাই কি শিয়া মরতেছে? সুন্নি কি মরতেছে না?
একটা দেশে যখন যুদ্ধ লাগে সেখানে সবাই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং প্রত্যেক মুসলিম কান্ট্রিগুলার উচিত হবে এখন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ইহুদিদের সাথে লড়াই করা। ইহুদিদের পতন হয়ে গেলে মুসলমানদের মধ্যে যদি মতবিরোধ থাকে এটা সমাধান করা সম্ভব। আল্লাহকে যারা মানে, নবীকে যারা মানে, যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের হুকুম ভালো মানে, অবশ্যই তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও এটাকে সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু এই মতপার্থক্যের কারণে আমরা একে অপরের শত্রু হয়ে যদি আমরা নিজেদের ক্ষতি করে বসি, তাহলে মুসলমান গোষ্ঠীটাই ধ্বংস হয়ে যাবে। কারণ এই মুসলমানদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে এক দেশকে ধরবে, এর খাওয়ার পর আরেকটা দেশের উপরে ধরবে, এভাবে ইহুদিগুলা সমস্ত মুসলিম দেশগুলোকে তছনছ করে দিবে। সুতরাং প্রত্যেক দেশের প্রতি, প্রত্যেক মুসলমান কান্ট্রিগুলার প্রতি আমার অনুরোধ থাকবে যেন আপনারা একে অপরের প্রতি এখন দূরত্ব সৃষ্টি না করে কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিবাদ সৃষ্টি করা উচিত, এর প্রতিরোধ গড়ে তোলা উচিত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এটা বুঝে এর উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।